হাই বন্ধুরা, সব ভালো তো? চলো আজকে ঝরে ঝরে পড়ার কাকার গল্প হবে। তার আগে একটা ভিডিও দেখে নেওয়া যাক। দেখুন পিয়ার গঙ্গার কাঁচা ভেটকি মাছ 15 কেজি সাইজে একটা মাছের ওজন হলো 15 কেজি। দেখুন চলো বন্ধুরা, দেখলে তো কাকার গান মজা কি! তাহলে ভ্যান থামতে না মুখের ভেতরে মাছের হাত ঢুকিয়েই মাত্র দোকানে তো দৌড়াচ্ছে মাছ নিয়ে 15 কেজি করে। আরে কাকা, তোমার 15 কেজি হোক আর 50 কেজি হোক, আমাদের কোনো কিছু যায় আসে না। তা বলে অন্তত যেই লোকগুলো তোমার দোকানে খেতে গেছে তাদের তো অন্তত তোমার শান্তিতে খেতে দাও। তারা তো লেওড়া ভয় পেয়ে যাচ্ছে। দেখ, তোমার দোকানে কাস্টমার তো তোমার দিকে যাওয়াই দেখছে, বলছে কী কী রে মা, কোন চোদনা মা উনি দৌড়ে গেল মাছ ফাছ নিয়ে। আর আতঙ্কবাদী নাকি? কি করছো কাকা? মানে খেতে এসেছে তাদের ভালোভাবে দুটো খেতে দাও। তা মা তুমি 15 কেজি 50 কেজি যখন লোক থাকবে না তখন ওরমভাবে চিল্লে, ওরা তো মা আতঙ্কে আর আসবে না। কি করছো তুমি? ধর, কাঁচা কাঁচা গঙ্গার সেই সুস্বাদু ভেটকি মাছ চলে আসছে। এই হলো পিয়ার গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ। দেখুন একটা কথা হলো, তোমার মাছ মারা কাঁচা হোক পাকা হোক মাছ সেদ্ধ হোক, আমাদের কোনো জেনে লাভ নেই। আমরা যখন খেতে যাবো মাছটা ভালো হলেই হবে, আর কোনো কিছু জেনে লাভ নেই। আর একটা কথা তো মা, তুমি মাছ এনে আমার মনে হচ্ছে তুমি সকালে করে, মানে তোমার জিম করতে হবে না, তুমি ওই যা মাছের ভেতরে পেটে টেটে হাতটা ঢুকিয়ে আনো তো, তোমার জিম করার কোনো দরকার নেই। তাই যাই হোক, তোমার হাতে এমনি শক্তিও আছে। আর মা 15 50 মনে হচ্ছে 50 কেজি, কোনো 15 কেজি নয়, 50 50 100 কেজি মানে হাতে করে নিয়ে চলে আসো। তাই যাই হোক, ব্যাপারটা ওটাই না। আর এনে তো মাছ দেখতে পাচ্ছি মরা মাছ, তাও পেটে মাছ সাবাট সাবাট করে চর মাছ, ওই চর তোমার মারা দরকার পেটে। সালা মরে গিয়েও মাছটা শান্তি পাচ্ছে না, ভাবছে কোন চোদনার কাছে এলাম রে ভাই, যে মা মরে গিয়েও আমার মা শান্তি নেই, তাও মা পেটে লাথি মারছে। কি বলবো, বেঁচে থাকতেও পেটে লাথি মেরেছো, মরে গেছে তাও মা পেটে লাথি মারছে। উফ, স্বভাবটা একটু পাল্টাও দেখি, আর কি করো তুমি চোদনাগিরি। এই সুস্বাদু ভেটকি খেতে হলে আসতে হবে কোথায়? কালদাপাড় চাকদাতে। দেখুন এই হলো গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ। আরে ভাই, তুই আর ওর কানকো ফানকো দেখিস না বাড়া, তোর মালিক যা মাছটাকে ধরে নাচিয়েছে আর যা মুখের ভেতরে আঙুল ফাঙুল ঢুকিয়ে দিয়েছে, ওর আর রক্ত নেই। রক্ত মা সব মা পোঙার থেকে বার হয়ে গেছে। ওর আর কানকোতে কোনো রক্ত নেই, সব পোঙার থেকে বাইরে বার হয়ে পড়ে পড়ে এসেছে তোদের ওই হোটেলে। তুই আর দেখিস না, ওর কোনো রক্ত নেই, ওর জন্য কোনো চাপ না। মাল কাট, কেটে ফিশ ফ্রাই করে চালিয়ে দে, কোনো অসুবিধা হবে না। চল ভাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম। চলো বন্ধুরা। तू साला बहुत नीच आदमी रे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा।